ধরে ভালো কোনো আইটেমই পেতেছি না, ঘটনা কি? সব উদা হয়ে গেছে নাকি? কি আসে সিকনা দেখলেও ভালো লাগে না, এনার্জি আসে না। ওটা তো জুস। ওই এদিকে আয়, তোরেই ডাকতেছি। ইয়া মানে আমাকে ডাকছেন? এখানে আর কেউ আছে তুই ছাড়া? জি বলুন। যাবি? কি বলছেন? কোথায়? আমার বাসায়। দেখুন আপনি আসলে ভুল করছেন মনে হয়। এই শুন, নাটক কম কর। এক রাতের জন্য কত নিবি সেটা বল। মানে আপনি, সরি আমি আসলে ওরকম না, আপনি আমাকে চিনতে পারেননি, ভুল করছেন। সব ছেলেরাই ওরকমই থাকে না। কত লাগবে বল। এই আপনার কি হাজবেন্ড নাই? হ্যাঁ, রাস্তাতে একটা লোক যাচ্ছে আর আপনি ফুট করে তার একটা অফার করে বসবেন? তোর তো দেখে তাই মনে হইতাছে। হাজবেন্ড আছে, বাংলাদেশে বাইরে থাকে। দেশে থাকলে কি তোরে আর ডাকতাম নাকি? আপনার হাজবেন্ড আছে, দেশের বাইরে থাকে, স্বামী বিদেশ না? এত নাটক করিস না। এর জন্য আপনি জারে তারে আপনি ডাকবেন? এরে জারে তারে আর কই রাখলাম, তোর দেখে ভাল লাগছে। নাদুস নাদুস হাসুস। দেখুন আমার জরুরি কাজ আছে, আমার ভাইয়ের টাকা পয়সা জমা দিতে হবে, আমার কাছে টাকা আছে, আমি এগুলো জমা দিতে যাব। তোর ভাইয়ের টাকা লাগবে না, তোর ভাই যে টাকা দিব তার ডাবল আমি দিব। চল আমার সাথে। দেখুন আমাকে আপনার ভালো লাগতে পারে, কিন্তু আপনাকে তো আমার ভালো লাগে নাই। আর আপনি এগুলো কি বলছেন? আমি কেন আপনার সাথে যাব? দেখুন আপনার হাজবেন্ড নাই। তো কি হয়েছে? আপনি আসলে আমাকে যা ভাবছেন আমি কিন্তু সেরকম না। তাতে তোর সমস্যা কি? তোর টাকা লাগবো, আমার তরে লাগবো, বাস শেষ। আপনার হাজবেন্ড বাইরে থাকে, তার মানে স্বামী বিদেশ, আর আপনি এই কাজ করে বেড়ান। ছি, লজ্জা লাগে না আপনার? ছি 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 ছি। আমার স্বামীর টাকা আমি নষ্ট করি, তাতে তোর সমস্যা কি? আর শুধু তোরে না, আজকে তো তোরে বললাম, এরকম প্রতি সপ্তাহে আমার দু একটা করে ছেলে লাগে। কি বলেন? তারা যা ডিমান্ড করে আমি তাই দেই। আমার তো আলিশান বাসা, এত বড় বাসায় আমি একলা। এই ধর মাঝে মধ্যে আমার বন্ধু বান্ধব আসে, সবাই মিলে আড্ডা দেই, এনজয় করি। এই এখন যদি ধর তুই যাস, তোরে মুরগা বানাইলাম, বানায় মনে করা 3-4টা বান্ধবী আসলো, মজা করলাম। আপনি এগুলো কি বলছেন? আপনার হাজবেন্ড বিদেশে থাকে, আপনি জানেন আপনার হাজবেন্ড কত পরিশ্রম করে আপনাদের জন্য টাকা পাঠায়? ধ্যাৎ, আমাদের দেশে যে সমস্ত প্রবাসীরা বিদেশে থাকে তারা কি পরিশ্রম করে তারপরে ফ্যামিলির জন্য টাকা পাঠায়, আর আপনারা এইভাবে ফুর্তি করে টাকা উড়ায়? ছি 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 ছি, আপনার লজ্জা করা উচিত। আপনি জানেন না এই যে যারা প্রবাসে থাকে তারা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে তার পরিবারের জন্য টাকা পাঠায়? আপনার চাহিদা আছে, আপনার হাজবেন্ডের চাহিদা নাই? আপনার হাজবেন্ড কত পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে, সে তো একবারে তার কথা চিন্তা ভাবনা করছে না। আপনি মেয়ে মানুষ হয়ে কীভাবে পারেন নিজের শরীর বিকিয়ে দেওয়ার জন্য? ছেলেদের নিয়ে নিয়ে সপ্তাহে সপ্তাহে ফুর্তি করেন। আপনি একবারও আপনার হাজবেন্ডের কথা ভাবছেন? সে যে এত পরিশ্রম করে, সে কয়জন মেয়েকে নিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে যে রাত কাটায়? ছি 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 ছি, আপনাদের মতো মানুষের লজ্জা থাকা উচিত। আপনার বিবেকটাকে একটু জাগান, একটু বুঝুন, চেষ্টা করুন। আপনার হাজবেন্ডের জন্য একটু ভাবুন, সে কত পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে, ভিতর থেকে ভাবুন। সত্যি কথা বলতে কি, আপনাকে কি বলবো সেই ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। আপনি যে আজকে আমাকে এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বললেন না, বুঝিয়ে, এই কথাগুলো না কখনো আমাকে কেউ বলেনি, আর বলবেই বা কী করে? আমার ফ্যামিলিতে আমি তো কাউকে গুণাই ধরি না, কারণ আমার স্বামী তো মনে করেন যে আমেরিকা থাকে, তার টাকা পয়সার অভাব নেই, সে বিশাল বিজনেস করে। আমি যখন যা চাই আমাকে তাই দিয়ে দেয়। এই যে দেখেন, এই গাড়িটা আমি গত মাসে নিয়েছি। আমি প্রতি 2 মাস পর পরে আমি গাড়ি চেঞ্জ করি, যেরকম আমি ছেলে চেঞ্জ করি সেরকম আমি গাড়ি চেঞ্জ করি। আমি তো তার টাকা দিয়ে আমি আমার চাহিদা পূরণ করছি, সে তো পরিশ্রম করছে, সে তো একটা ছেলে মানুষ, তার তো আমার চাইতে বেশি চাহিদা, সে তো সেটা চিন্তা করছে না। আমি কখনো না এই চিন্তাটা করিনি যেটা আপনি আমাকে বললেন। হ্যাঁ, ও তো অনেক পরিশ্রম করে, ও তো অনেক কষ্ট করে আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে খুশি রাখার জন্য, যাতে আমরা একটু ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, ভালোভাবে চলাফেরা করতে পারি। কিন্তু আমরা কি কখনো তার বিষয়টা চিন্তা করে দেখেছি? আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাকে এত সুন্দর করে উপদেশ দেওয়ার জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আর কোনো উগ্র জীবনযাপন আমি করব না। আর এই যে সিগারেট, এগুলো আর কখনো খাবো না, ফেলে দিলাম। আর কখনোই এভাবে রাস্তাঘাটে আসলে কাউকে ডিস্টার্ব করব না। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। চলো।